নমস্কার বন্ধুরা, জিকে ক্লাস হেড নম্বর 7 অবশ্যই আজকে আবার একটি জিকে ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। অবশ্যই গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন নিয়ে তোমাদের সামনে এই ভিডিওটিতে আলোচনা করব। তো তোমাদের জন্য এই ভিডিওটি অন্তত অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। অবশ্যই যারা ডাব্লিউপি বলো, ফুড এসআই বলো, ক্লাসিক বলো, রেল বলো, যে কোনো চাকরি সংক্রান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, অবশ্যই তোমরা সম্পূর্ণ এই ভিডিওটি দেখো। অবশ্যই এরকম বন্ধুরা জিকে প্রশ্ন এসে থাকে, তো আমি তোমাদের সামনে সেই গুরুত্বপূর্ণ প্রিটি জিকে প্রশ্ন নিয়ে এই ভিডিওটিতে আলোচনা করব। তো তোমরা ভিডিওটি অবশ্যই দেখো বন্ধুরা। আর এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো বন্ধুরা। এই চ্যানেলে যে কোনো ধরনের চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রস্তুতি এবং এই চ্যানেলে যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট তোমরা সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো আমি কথা না বাড়িয়ে সরাসরি তোমাদের সেই প্রশ্নগুলি দেখে নিচ্ছে, অবশ্যই ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখতে থাকো। তো বন্ধুরা, আজকের ক্লাসের প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ এখানে কি বলা রয়েছে। এখানে তোমাদের আজকের ক্লাসের প্রথম প্রশ্ন, সেপ্টেম্বর 2022 সালে বলছে কোচিতে ভারতে প্রথম দেশীয় বিমানবাহী রণতরী আইএনএস ভিঙ্কটকে কমিশন করেছিলেন। অবশ্যই তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অমিত শাহ নাকি রাজনাথ সিং নাকি নরেন্দ্র মোদী নাকি জ্যোতির্দ সিন্ধিয়া। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, নরেন্দ্র মোদী হয়ে যাবে। তো এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন দেখে নেবো তোমাদের এখানে কি বলেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে কি বলেছে, যে নিম্নের কোন অক্ষাংশ রেখাটি ভারতের মাঝ বরাবর অবস্থিত যা ভারতের জলবায়ুকে প্রভাবিত করে। অবশ্যই একটি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন বলতে গেলে, ঠিক আছে। এরকম প্রশ্ন বন্ধুরা তোমাদের নানা ধরনের সরকারি চাকরি পরীক্ষায় এরকম করে থাকি। তো এখানে দেখতে পাচ্ছ অপশন নিরক্ষীয় রেখা নাকি মকরক্রান্তি রেখা নাকি কর্কটক্রান্তি রেখা নাকি আন্টার্কটিকা রেখা। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও বন্ধুরা, ভিডিওটি পোস্ট করে তোমরা সবাই অ্যান্সার করো। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, কর্কটক্রান্তি রেখা হয়ে যাবে। তো এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট প্রশ্ন দেখে নেবো আজকের ক্লাসের তৃতীয় নম্বর প্রশ্ন। তো এখানে কি বলেছে, কোন মৌর্য রাজার শাসনকালে কলিঙ্গ যুদ্ধ হয়েছিল। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, বিভিআই বলতে পারো, ঠিক আছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? বিন্দুসার নাকি অশোক নাকি চন্দ্রগুপ্ত নাকি দশরথ। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে বন্ধুরা? অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাও। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অশোক, ঠিক আছে, অশোক হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন দেখে নেবো। এখানে কি বলেছে, যে ভারতের প্রথম সম্পূর্ণ আদমশুমারি কত সালে পরিচালিত হয়েছিল। অবশ্যই একটি ভেরি ইম্পর্টেন্ট বন্ধুরা, এটাও তোমার জন্য, ঠিক আছে। অবশ্যই যে কটি প্রশ্ন তোমাদের আলোচনা করি প্রত্যেকটা ভিডিওতে, অবশ্যই তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। অবশ্যই যে কোনো সরকারি চাকরি পরীক্ষায় এই ধরনের বন্ধুরা প্রশ্ন করে বারংবার। তো এরকম যে কোনো চাকরি সংক্রান্ত পরীক্ষায় বন্ধুরা এরকমই প্রশ্ন আসবে, তাই তোমাদের, ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্নই গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে মন দিয়ে দেখো, পড়ে যাও। অবশ্যই তোমরা, ঠিক আছে, এখান থেকে অনেকটা কমনযোগ্য প্রশ্ন উত্তর পেয়ে যাবে। অপশান দেখতে পাচ্ছ, অপশান চুজ করো, কোনটি সঠিক উত্তর হবে। 1882 নাকি 1880 নাকি 1887 নাকি 1881। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে, 1881 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন দেখে নেবো, যে আজকের 5 নম্বর প্রশ্ন, যে কি বলেছে, আগস্ট 2022 সালে উত্তরাখণ্ডের স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওই যে স্টেট ব্র্যান্ড অ্যাম্বাসডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়, ঠিক আছে, উত্তরাখণ্ডের। দীনেশ কার্তিক নাকি ঋষভ পন্থ নাকি অক্ষয় কুমার নাকি রোহিত শেট্টি। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ঋষভ পন্থ, ঠিক আছে, অপশান বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তারপর নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন আজকে দেখে নেবো, যে কী বলেছে, বলছে ড্যাশ কর্তৃক ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়, ঠিক আছে। অবশ্যই বলছি কার, যে কিসের কর্তৃক, ঠিক আছে, মানে কার দ্বারা বলছে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হয়। বলছে অপশান দেখতে পাচ্ছ, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। অপশান চুজ করে বন্ধুরা ভিডিওটি পোস্ট করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অবশ্যই অপশান দেখো, শুধুমাত্র রাজ্য বিধানসভার সদস্য নাকি শুধুমাত্র পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য নাকি বলছে শুধুমাত্র রাজ্য পরিষদের সদস্য নাকি রাজ্য বিধান ও পার্লামেন্ট উভয় কক্ষের নির্বাচিত সদস্য। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন আজকের। তো কি বলেছে দেখতে পাচ্ছ, নিচের কোনটি বলছে মহারাষ্ট্রে থ্যাংক গিভিং উৎসব যেখানে ষাঁড়দের পুজো করা হয় কারণ তারা চাষের জন্য অপরিহার্য বলে বিবেচিত। অবশ্যই কোনটি বন্ধুরা, ঠিক আছে, মকরক্রান্তি নাকি পোলা উৎসব নাকি গুড়ি পড়ুয়া নাকি কালা ঘোড়া আর্টস ফেস্টিভ্যাল। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি, ঠিক আছে, পোলা উৎসব হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট প্রশ্ন দেখে নেব আজকের ক্লাসের 8 নম্বর প্রশ্ন, যে ভারতীয় সংবিধানের মূল খণ্ডে কতগুলি ধারা উপস্থাপনা করা হয়েছিল, ঠিক আছে। অবশ্যই গুরুত্বপূর্ণ প্রশ্ন, একটি ভিভিআই বলতে বলো। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? 376 নাকি 395 নাকি 386 নাকি 440। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে বন্ধুরা অপশান বি, ঠিক আছে, 395 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর।
তো তারপর নেক্সট প্রশ্ন দেখে নেব আজকের ক্লাসের 9 নম্বর প্রশ্ন কি বলেছে, বলছে নিচের কোনটি সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য ছিল। তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা, ঠিক আছে। এরকম পঞ্চবার্ষিকী, ঠিক আছে, যে কোনো ধরনের পরীক্ষায় যে এরকম পরিকল্পনা থেকে নানা ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশন করো পরিকাঠামো বৃদ্ধি, নাকি খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধি, নাকি দরিদ্র দূরীকরণ, নাকি জীবনযাত্রার মান উন্নয়ন। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, খাদ্য শস্যের উৎপাদন বৃদ্ধি, ঠিক আছে। এবং তারপর নেক্সট প্রশ্ন দেখে নেব 10 নম্বর প্রশ্ন কি বলেছে, যে মোষ এবং ম্যানচেন্টিনা নিম্নের কোনটির মধ্যে লক্ষ্য করা যায়, ঠিক আছে। মোষ এবং ম্যানচেন্টিনা বলছে নিচের কোনটির মধ্যে লক্ষ্য করা যায়। তো অপশন দেখো যে কোনটির মধ্যে এগুলো লক্ষ্য করা যায়, শ্যাওলা নাকি জিমনোস্পার্ম, নাকি টেরিডোফাইট, নাকি ব্রোফাইট। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ব্রোফাইট, ঠিক আছে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট প্রশ্ন দেখে নেব যে রেভিনিউ রিসিপ্ট হলো ড্যাশ, যেহেতু সেগুলি সরকারের কাছে দাবি হিসেবে পেশ করা হয় না। তো বলছে রেভিনিউ রিসিপ্টটা কী বলছে, যেগুলো বলছে সরকারের কাছে দাবি হিসেবে পেশ করা হয় না। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? অপশান চুজ করো তোমরা ভিডিওটি পুশ করে। মূলধন রসিদ, নাকি পুনরায় বলবৎ, নাকি পুনরুদ্ধারযোগ্য, নাকি পুনরুদ্ধারযোগ্য নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? যে অপশান ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, পুনরুদ্ধারযোগ্য নয় বন্ধুরা, ঠিক আছে। তারপর নেক্সট প্রশ্ন দেখে নেব আজকের ক্লাসের 12 নম্বর প্রশ্ন, যে জরুরি অবস্থা জারি হওয়ার সময়ও কোন অনুচ্ছেদ মৌলিক অধিকারটি বাতিল করা হয় না, ঠিক আছে। জরুরি অবস্থা জারি হওয়ার সময়ও বলছি কোন অনুচ্ছেদে মৌলিক অধিকারটি বাতিল করা হয় না বন্ধুরা। তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এটি, ঠিক আছে। এখন যে কোনো চাকরি পরীক্ষায় অবশ্যই এরকম মৌলিক অধিকার থেকে যে কোনো ধরনের প্রশ্ন করে থাকে, ঠিক আছে। তো অনুচ্ছেদ দেখতে পাচ্ছ 14 থেকে 15, নাকি 20 থেকে 21, নাকি 18 থেকে 19, নাকি 16 থেকে 17। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, ঠিক আছে, 20 থেকে 21। তো তারপর নেক্সট প্রশ্ন দেখে নেব 13 নম্বর প্রশ্ন, যে ভারতে বলছে কোন রাজ্যে আরাবিকা কফি চাষ হয়, ঠিক আছে। গুরুত্বপূর্ণ প্রশ্ন, বলছে ভারতের কোন রাজ্যে আরাবিকা কফি চাষ হয়। তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? অপশন চুজ করো, আসাম, নাকি উত্তরাখণ্ড, নাকি পশ্চিমবঙ্গ, নাকি কর্ণাটক, ঠিক আছে। কোনটি হয়েছে? এটা কর্ণাটক হবে বন্ধুরা, ঠিক আছে, কর্ণাটক হবে, ঠিক আছে। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ঠিক আছে, কর্ণাটক হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট প্রশ্ন দেখে নেব 14 নম্বর প্রশ্ন, বলছে ড্যাশ বয়ন শিল্প মন্ত্রকের অধীনে পড়ে, ঠিক আছে। বলছে কোন বয়ন শিল্পটি মন্ত্রকের অধীনে পড়ে। তো বন্ধুরা অপশান চুজ করো, অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এটি তোমাদের জন্য হোম করা রইলো, ঠিক আছে, এইচডাব্লিউ রইলো। অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, কোন বয়ন শিল্প বলছে মন্ত্রকের অধীনে পড়ে। অবশ্যই তোমরা যারা যারা ভিডিওটি দেখছো সবাই কমেন্ট সেকশনে জানাবে তোমরা, ঠিক আছে, এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সবাইকে, যাতে সবারই সুবিধা হয়, যে কোনো জায়গায় সংক্রান্ত, ঠিক আছে, পরীক্ষার প্রস্তুতি এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবে সবাইকে ভিডিওটি, আর অবশ্যই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো এরকম যে কোনো ধরনের, ঠিক আছে, এখান থেকে পরীক্ষার প্রস্তুতি তোমরা সহজেই করতে পারবে এবং ফ্রিতে পিডিএফ পাওয়ার একটা বিশেষ সুবিধা পেয়ে যাবে। তো তারপর তোমাদের নেক্সট প্রশ্ন দেখে নেব 15 নম্বর প্রশ্ন আজকের। দেখতে পাচ্ছ বিজয় হাজারে ট্রফি, ঠিক আছে, 2017-18 ভারতে কোন রাজ্য জয়লাভ করে, বসে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য, ঠিক আছে। খেলা থেকে এসেছে ট্রফি, ঠিক আছে, উত্তরপ্রদেশ, নাকি মহারাষ্ট্র, নাকি কর্ণাটক, নাকি কেরালা। তো এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে কর্ণাটক, ঠিক আছে, অপশান সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট প্রশ্ন দেখে নেব 16 নম্বর প্রশ্ন আজকের ক্লাসের, যে নিম্নলিখিত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যগুলির মধ্যে কোনটির প্রধান নৃত্যশৈলী হলো জাগয়, ঠিক আছে। অবশ্যই কী বলছে বুঝতে পারছো, বলছে নিচে নিম্নলিখিত বলছে ভারতীয় বলছে শাস্ত্রীয় নৃত্যগুলির মধ্যে, ঠিক আছে, ওই নিচে বলছে যে শাস্ত্রীয়গুলো দেওয়া রয়েছে এগুলির মধ্যে কোনটি বলছে নৃত্যশৈলী হলো জাগায়। তো বলছে সাত্রিয়া, নাকি কথক, নাকি মণিপুরি, নাকি ওড়িশি। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? কমেন্ট সেকশানে অবশ্যই তোমরা কমেন্ট করো যে এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, ঠিক আছে, মণিপুরি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট প্রশ্ন দেখে নেবো যাই আজকে কি 17 নম্বর প্রশ্ন কী বলা রয়েছে। তো বন্ধুরা আজকের ক্লাস 17 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, জীবাশ্ম জ্বালানিতে সৃষ্ট দূষণ কমানোর জন্য নিম্নের কোনটির উপযুক্ত উপায়, ঠিক আছে। তো অবশ্যই প্রশ্নটা ভালো করে পড়বে, তারপর বন্ধু তোমরা অপশান করবে, ঠিক আছে। জীবাশ্ম জ্বালানিতে বলছে সৃষ্টি দূষণ কমানোর জন্য নিম্নের কোনটি বলছে উপযুক্ত উপায়। তো অপশান করো তোমরা কোনটি সঠিক উত্তর হবে, ভিডিওটি পোস্ট করে তোমরা সবাই অ্যান্সার করো। তো এখানে জ্বালানির উত্তাপ হ্রাস করে, নাকি দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে, নাকি কার্বন কণার সংখ্যা কমিয়ে, নাকি সুপ্ত তাপ হ্রাস করে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কোনটা হবে? তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে দহন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধি করে, ঠিক আছে, অপশান বি হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর নেক্সট প্রশ্ন 18 নম্বর প্রশ্ন আজকের দেখে নেব কী বলেছে,
তো 18 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ, নিম্নলিখিত বলছে কোন নৃত্যে বিশেষ অবদানের জন্য তপন কুমার পট্টনায়ক সঙ্গীত নাটক একাডেমিতে পুরস্কার ভূষিত হন। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই বলতে পারো, ঠিক আছে। এরকম পুরস্কার থেকে বন্ধুরা বিভিন্ন চাকরি সংক্রান্ত বিভিন্ন পরীক্ষা, ঠিক আছে, প্রত্যেক পরীক্ষায় বলতে গেলে এরকম প্রশ্ন এখান থেকে 2টো থেকে 3টে পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই তোমাদের টপিক ওয়াইজ এখানে পুরস্কার বলো, খেলাধুলো বলো, যে কোনো টপিক ও আজ এখানে তোমাদের আমি ক্লাস দিয়ে দেবো পরপর, ঠিক আছে। অবশ্যই তোমরা ভিডিওগুলি দেখবে, তোমাদের অনেকে হেল্প হবে। অবশ্যই এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন করো তোমরা, কুচিপুড়ি নাকি ছৌ নাকি সাত্রিয়া নাকি ওডিসি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে ছৌ, ঠিক আছে, অপশান বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো অবশ্যই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করো তোমরা সবাই, ঠিক আছে। তোমাদের একটি লাইকে বন্ধুরা আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত করি। তো অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো এরকম যে কোনো ধরনের চাকরি পরীক্ষার প্রস্তুতি এখান থেকে তোমরা সহজে করতে পারবে এবং এখানে হুবাহু কমনযোগ্য, ঠিক আছে, 90% কমনযোগ্য তোমরা প্রশ্ন উত্তর এখান থেকে পাবেন। তো বন্ধুরা এই প্রশ্নের দেখতে পাচ্ছ 19 নম্বর প্রশ্ন আজকের, 1958 সালে ভারতে প্রথম বলছে কে ইংলিশ চ্যানেল বলছে পার হন এবং 1966 সালের মধ্যে একমাত্র ব্যক্তি হিসেবে 5টি মহাদেশের মহাসাগর সাঁতার দেন। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে বন্ধুরা, মিহির সেন নাকি রামনাথ কৃষ্ণান নাকি অজিত পেটেল নাকি কেশব যাদব। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে, তো বন্ধুরা মিহির সেন, ঠিক আছে, অপশন এ হয়ে যাবে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। তো তারপর 20 নম্বর প্রশ্ন, আজকের ক্লাসের শেষ প্রশ্ন বন্ধুরা, ঠিক আছে। অবশ্যই আজকের ক্লাসটি 20টি প্রশ্ন দিয়ে তোমাদের ভিডিওটি শেষ করব। তো আজকের ক্লাস শেষ প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভিভিআই বলতে পারো, ঠিক আছে। তো কী বলেছে দেখতে পাচ্ছ, 2000 টাকার নোটে বলছে নিম্নের কোনটির ছবি লক্ষ্য করা যায়, ঠিক আছে। অবশ্যই বলছি তোমরা যে 2000 টাকার নোট দেখেছো অবশ্যই সকলেই, তো সেই 2000 টাকার নোটে কিসের ছবি লক্ষ্য করা যায়, তো সেই 2000 টাকার নোটে কিসের ছবি লক্ষ্য করা যায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই রানী কি ভাব নাকি মঙ্গলায়ান নাকি কনকটে সূর্য মন্দির নাকি লাল কেল্লায়। তো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তো বন্ধুরা এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ঠিক আছে, মঙ্গলায়ান হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। তো অবশ্যই বন্ধুরা আজকের এই 20টি প্রশ্ন নিয়ে তোমাদের ক্লাসটি। তো অবশ্যই যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না, ঠিক আছে। তো আজকের ক্লাসটি এতটাই বন্ধুরা, অবশ্যই দেখা হবে নেক্সট ক্লাসে। তো তখন সবাই এই প্রশ্নগুলি ভালোভাবে রিভাইজ করে পড়ে নেবেন, ঠিক আছে। অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিও সবাইকে, যাতে সবারই, ঠিক আছে, এরকম প্রশ্ন উত্তরগুলি পেতে সুবিধা হয়ে থাকে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে আমি শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে, ঠিক আছে।